মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে কাঁঠাল দানা বাটা করতে যাচ্ছি। তার জন্য কাঁঠাল দানাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে ছেঁকে নেব জলটাকে। দেখুন কাঁঠাল দানাগুলো একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে কাঁঠাল দানাগুলোকে আমি ছাড়িয়ে নেব, খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ছাড়ানো যাচ্ছে, এভাবে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার কাঁঠাল দানাগুলোকে আমি একটু মিক্সারে বেটে নেব। দিয়ে দেবো কাঁঠাল দানা, দুটো কাঁচা লঙ্কা, 2-3খানা, আর অল্প একটু জল। এবার মিক্সারে দিয়ে আমি একটু বেটে নেব। দেখুন কত সুন্দর বাটা হয়েছে, এরকম বেটে নিতে হবে একসঙ্গে। দেখুন এই বাটাটাকে আমি একটু একটা বাটিতে তুলে নেব। এবার কড়া বসাবো, কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো কিছুটা কালো জিরে, দিয়ে দেবো এবার এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল হতে দেব, ভাজবো। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। সুন্দরভাবে কষার থেকে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটাকে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব, ভালো করে কষবো। কষা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, ভালো করে কষবো। কষে নিয়ে কষা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁঠাল দানা বাটাটাকে। দেখুন কষাটার থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি কাঁঠাল দানা বাটাটাকে সুন্দরভাবে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষবো, যাতে মশলাটার সঙ্গে কাঁঠাল দানাটা ভালো করে মিশে যায়। নেড়ে নেড়ে মেশাতে হবে। এবারে কাঁঠাল দানা বাটার ধোয়ার জলটা আমি একটু দিয়ে দেব, বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষবো। এটাকে কিন্তু কষতে হবে, কোনো মতে কিন্তু যদি না কষি তাহলে কাঁঠাল দানাটা কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তাই আমরা নাড়তে থাকবো বারে বার, নেড়ে নেড়ে নেড়ে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে কাঁঠাল দানাটার। তো এটাকে কষবো, কষে কষে একদম মাখা মাখা শুকনো হতে দেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে এসছে। কাঁঠাল দানা বাটাটা কিন্তু আমার হয়ে এসছে কত সুন্দর। দেখুন কালারও চলে এসছে, আর একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আরেকটু পরিমাণ তেল, কম হয়েছে বলে আমি একটু তেল ব্যবহার করছি। এই বাটাতে কিন্তু একটু তেল বেশি লাগে, আর বাটাটা সরিষার তেল দিয়ে করবেন, তাহলে খেতে টেস্ট হবে আরও বেশি। তো বাটাটা দেখুন আমার এবারে হয়ে এসছে। কড়ার মধ্যে লেগে যাচ্ছে, যখন এরকম লেগে লেগে যাবে দেখবেন, তখন জানবেন বাটাটা আপনাদের কাঁঠাল দানা বাটা কিন্তু হয়ে এসছে। তখন কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এটাকে আপনি গরম ভাত দিয়ে যদি খান, অপূর্ব খেতে লাগবে। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার কাঁঠাল দানা বাটা।